5 থেকে 15 লাখ টাকার লোভে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার দরিদ্র অসহায় মানুষ কিডনি বিক্রি করেছেন। বিশেষ করে উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রায় 20 গ্রামের সহজ সরল মানুষ নিজের কিডনি বিক্রি করেছেন। তবে 2022 সাল থেকে প্রশাসনের তৎপরতা ও স্থানীয়দের সচেতনতায় কমেছে কিডনি বিক্রি। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। অভাবের তাড়নায় দালাল চক্রের প্রলোভনে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের 20 গ্রামের দরিদ্র মানুষ বিক্রি করছেন নিজের কিডনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে কিডনি বিক্রি করলেও ঘোরেনি তাদের ভাগ্যের চাকা। উল্টো প্রতারিত হয়ে মামলা ও ঋণের বেড়াজালে মানবেতর জীবনযাপন করছেন। কেউ ভুগছেন জটিল রোগে। 1.5 লাখ টাকা দিবি না, আমি জানতাম না যে 1.5 লাখ টাকা। এখন কাল টাকা দেখাই দিত, তাহলে 15-20 হাজার টাকা আমার যেতেন। দালাল সব করে যাবেন, টাকা দিতে না, অনেকে ঝামেলা করে। আশা চিন্তা করি আর আপনারা কি দিবেন কাজ করে আমি বললাম ঢাকাতে মেলা হাসপাতাল ভালো আছে, করা যাবে না, এই একই বিধায় দেওয়া যায়, কাজ করা যাচ্ছে না। কোনো কাজ কামটা করা হয় না, এই মাস এই ক্ষেত্রে আমি প্যান খেলে ঘুরে ফিরে এই যারা আমাদের এলাকার কিছু সংখ্যক লোক দালালের চক্রান্তে পড়ে তারা কিডনি বিক্রি করছে। প্রশাসনের তৎপরতায় এখন আর আগের মতো কিডনি বেচাকেনা নেই বললেন জনপ্রতিনিধিরা। কিডনির হাট জয়পুরহাট, এরকম একটা স্লোগান একসময় উঠেছিল। তারপর থেকে প্রশাসন সজাগ হয়ে যায়, যারা জনপ্রতিনিধি ছিল তারাও সজাগ হয়ে যায়। আমরা অ্যাওয়ারনেস করে এই জিনিসটা একেবারেই বন্ধুর পথে নিয়ে গেছি। এখন বর্তমানে ভালোই আছে অসহায় মানুষ। আগের দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করতো, কিন্তু এখন সেটা নেই। যারা কিডনি বিক্রি করেছেন তারা দীর্ঘমেয়াদী নানা রোগে ভুগবেন বলে জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। কিডনি তারা দান করছে, এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়ে যাচ্ছে। তাদের বাকি জীবনে বিশেষ করে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ওষুধ, এই ওষুধ যে ওষুধগুলো কিডনির উপরে প্রভাব ফেলে। 2011 থেকে 2022 সাল পর্যন্ত কিডনি বেচাকেনায় 17টি মামলা হয়েছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে, তবে এরপরে আর কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে 22 সালের পরে কোনো অভিযোগ আসেনি, কেউ কোনো ভিকটিমের কথা বলেনি বা কোনো বিক্ষুব্ধ ব্যক্তি বা যারা এটি জানে আইনগত প্রতিকার চেয়েও পুলিশের কাছে কেউ আসেনি। আমরা তৎপর রয়েছি অতীতের মতো। সামনে যদি কোনো অভিযোগ আসে আমরা অতীতের মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। টাকার লোভে নিজের শরীরে কিডনি বিক্রি করা থেকে ফেরাতে প্রশাসন কঠোর ভূমিকা নেবে, দাবি সচেতন মানুষের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।